হ্যালো, প্যাকেট ভরা আছে কি দেখাই তোমাদের আগে। দেখছো কি ভালো করে? মুকুল আছে নিয়ে হাজির। হ্যাঁ, সত্যিকারের পনির মুকুল না, আমের গুটি নিয়ে হাজির হয়েছি। আমি বানাবো আজকে আমের পাতুরি। তার আগে খসা চাই নেবো ভালো করে। তাহলে শুরু করে দিই ঝটপট করে। আম কেটে নেওয়ার আগে কাজ আছে বাকি। খসা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলে ফেলে দেবো, কষগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আমের গায়ে কোনো কষ লেগে থাকবে না, আর আম কালোও হবে না। তাই জন্য এক বাটি জল আগে থেকেই রেখে দেবো রেডি। হ্যাঁ, সত্যিই তাই। আম কেটে নেওয়ার আগে জল রেখে দেবো রেডি। এই আমগুলো আমাকে কিনতে হয়নি, পাশের বাড়ি জেঠিমা তার গাছ থেকে পেড়ে আমাকে দিয়ে গেছে, তাই জেঠিমাকে থ্যাংক ইউ এখান থেকেই বলে দিলাম। তাই ভালো করে খসা নেব, ছাড়িয়ে পরিষ্কার হয়ে যাবে পরে। প্রত্যেকটা আম খসা ছাড়ানোর পর সঙ্গে সঙ্গে জলে ফেলে দেবো, নাহলে আম প্রত্যেকটা কালো কালো হয়ে যাবে, দেখতে ভালো হবে না। যে আম পাতুরি করবো ছোটো ছোটো আম দিয়ে, তাই তাড়াতাড়ি করে প্রত্যেকটা আমের খসা ছাড়িয়ে নেব, ভালো করে জলে ফেলে ধুয়ে নেব আগে। আম ফাঁক করে আমের আটি বের করে দেবো আগে। পিস পিস করে টুকরো করে কাটবো না, শুধু দুভাগ করে ছেড়ে দেব প্রত্যেকটা আমের গুটিকে। আটি ভালো করে ছাড়িয়ে ফেলে দেব। সব গুটি আমের আটি দিয়েছি ফেলে, পরিষ্কার হয়ে গেছে ভালো করে। এইবার আসি রেসিপিতে। গুটি আমের করব পাতুরি, তাই তাড়াতাড়ি করে প্যান বসিয়ে দিলাম গ্যাসে। তেল গরম করে নেব ভালো করে, সর্ষের তেল ঢেলে 3 চামচ করে নেড়ে চেড়ে নেব আগে। ধোঁয়া বেরোবে ভালো করে। 1 চামচ করে কালো জিরে দেব। ফোড়নে ঢেলে দেব আমের গুটি, নেড়ে চেড়ে নেব ভালো করে, মিশে যাবে সঙ্গে সঙ্গে করে। নুন দেব না এখন, গলে যাবে পরে, তাই গোটা গোটা আম রাখতে হলে এখনই হালকা করে নেড়ে চেড়ে হলুদ দেব ছড়িয়ে, মিশিয়ে নেব সঙ্গে সঙ্গে। একটু হালকা ফ্রাই করে ঢাকা দিয়ে দেব। এখন মশলা পেস্ট করে নিতে হবে তাড়াতাড়ি। ঝাল মতো দেব লঙ্কা। আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা 4 পিস করে। 3 চামচ সাদা সর্ষের জল দিয়ে বেটে নেব ভালো করে, স্মুথ হয়ে যাবে পরে। বলে রাখি এখানে ঝাল নেবে তোমাদের মতো করে। আমি নিয়েছি 4 পিস, তোমরা এর থেকেও বেশি নিতে পারো। খেতে লাগবে ভালো। হালকা করে নেড়ে চেড়ে নেব আগে। আমের গুটি নরম হয়ে গেছে বেশ ভালো। এইবার দেব মশলার পেস্ট 3 চামচ করে মেপে, মিশিয়ে নেব সঙ্গে সঙ্গে হালকা করে, ভেঙে যেন না যায় পরে, খেয়াল রাখতে হবে ভালো করে। কষতে কষতে আমের গুটি নরম হয়ে গেল, গোটা গোটা থাকবে, দেখতে ভালো হবে। সর্ষে বাটা বেশি কষা যাবে না, পরে তেতো হয়ে যাবে। তাই স্বাদ মতো মিষ্টি দেব মিশিয়ে, 3 চামচের একটু বেশি। গুটি হলেও টক আছে ফাটাফাটি। এইবার দেব মিশিয়ে স্বাদ মতো নুন 1.5 চামচ করে। টকের সাথে মিষ্টি নুন ব্যালেন্স করবে একসাথে। হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নাও আগে, ভেঙে যেন না যায়, গলে যেন না যায় পরে। তাই ঢেকে রাখো ভালো করে, নুন চিনি গলে যাবে ভালো করে। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখো হয়ে গেছে গুটি আমের পাতুরি। নামাবার আগে কাঁচা সর্ষের তেল দেব ছড়িয়ে, হালকা করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে গুটি আমের পাতুরি। টক ঝাল মিষ্টি, খেতে হবে ফাটাফাটি, অসাধারণ টেস্টে। বাটি ভরে সাজিয়েছি, দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে। ওপরে দিয়েছি লঙ্কা কেটে, গুটি আমের মতো লাগছে বেশ ভালো। এইবার বলো তোমরা লাগলো কেমন তোমাদের, কমেন্ট করে জানিও, লাইক করে দিও প্লিজ, শেয়ার করে দিও ভালো করে, সাবস্ক্রাইব করে রেখো আমাকে। এইবার চলে আসি তাড়াতাড়ি, বাটি ভরে নিয়ে দাঁড়িয়ে আছি হাতে। স্মেল বেরিয়েছে অসাধারণ, কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ আর সর্ষে বাটার টেস্ট দারুণ হয়েছে, লাগছে বেশ ভালো। টক মিষ্টি ঝাল, আমার যাচ্ছে চোখ বন্ধ হয়ে, লাগছে বেশ অসাধারণ। তোমরা ট্রাই করে দেখতে পারো, লাগবে তোমাদেরও ভালো। গরম গরম ভাতের সাথে জমে যাবে পাতে। এই গরমে গুটি আমের পাতুরি লাগবে বেশ ভালো, তোমরা ট্রাই করে দেখো আগে। আজ তাহলে আসি, দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো।